সকালবেলা তোমাদের সাথে একদম মাছের বাজার কি কি এনেছে সেটাই তোমাদের কাছে দেখাতে গিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। তো এখনও অনেকটাই বেলা হয়েছে, প্রায় ঘড়িতে বাজে 10টা, কিন্তু উঠেছি অনেকটা সকালে, টুকটাক কাজ করতে করতে 10টা বেজে গেছে। একদম চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু একদম ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে নিয়ে এসে কাতলা মাছ, যেটা আমাদের বাড়িতে রোজই আনে। রোজই আমাদের বাড়িতে বেশিরভাগই কাতলা মাছ আনে, আর কাতলা মাছের সাথে সাথে দেখো একটু মাছের তেলও নিয়ে এসছে। আর মাছের তেলটা দেখি আজকে শুধু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, না একটু বেসন দিয়ে বড়া করব, সেটাই চিন্তা করছি। তো রোজ রোজ তো আর একঘেয়ে রান্না, একঘেয়ে খাওয়া তো ভালো লাগে না, মাছেরও অনেক রকম রান্না আছে। তো আজকে কিন্তু মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করব, শাশুড়ি যেরকম বললো ঠিক শাশুড়ি পছন্দ মতনই মাছের ঝোলটা আজকে করব। তোমরা কি কোনোদিন লাউ দিয়ে মাছের ঝোল খেয়েছো? আমিও কোনোদিন খাইনি, তবে আমার শ্বশুরবাড়িতে এইরকম মাছের ঝোল আমি করতে দেখেছি আমার শাশুড়িকে। তো শাশুড়ি করতো বলে আমাকেও এইভাবে মাছের ঝোল করা শিখিয়েছে। তো বেশ কিন্তু খেতে লাগে, খারাপ কিন্তু লাগে না, ভালোই লাগে খেতে। তো শাশুড়ি বলল, লাউ রয়েছে তো লাউ ঘন্ট করো। তো আমি বললাম, মা নিরামিষ লাউ তো আমাদের বাড়িতে কেউ খায় না, চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খায়। তো লাউটা দুদিন আগেই এনেছিল, তো ভাবলাম লাউটা নষ্ট হয়ে যাবে। তো শাশুড়ি বললো, যা রাখলে লাউটা শুকিয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো, লাউ দিয়ে মাছের ঝোল করো। তো শাশুড়ির পছন্দ মতনই কিন্তু লাউ দিয়ে মাছের ঝোল করছি, বিশেষ কিছু দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস আর কিছুই না, পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে। তো লাউটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে করে, মশলার সাথে একটু কষিয়ে ভালো করে কিন্তু দেখো জল দিয়ে দিলাম, আর জল দিয়ে সাথে সাথে মাছগুলো দিলাম, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো দেখো ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দেবো এবার গুছিয়ে। এখানে দেখো পটল আছে 1 কিলোর মতন, এখানেও পটল আর বেগুন আছে, আর এখানে দেখো তোমার ক্যাপসিকাম গাজর এইসব রাখা রয়েছে, একটুখানি কুমড়ো রেখে দিয়েছি। আর এগুলো সব ফ্রিজে ঢোকাবো, এই যে বেগুন, তারপর অর্ধেক লাউ, তারপরে লাউয়ের খোসা, এগুলো সমস্ত বার ফ্রিজে আর কি ঢুকিয়ে দেবো। এখানে কেটে নিয়েছি দেখো মিষ্টি আলু, আর এটা হবে তিতবটি, উচ্ছে, বেগুন, কুমড়ো, মিষ্টি আলু দিয়ে একটা তিতবটি হবে, মিষ্টি আলু ভাজা হবে ডাল দিয়ে খাওয়া। আর এখানে সজনে আলু, কুমড়ো, বেগুন, পটল, মিষ্টি আলু সব দিয়ে একটা পাঁচ তরকারি হবে। আর এদিকে দেখো ছেলেকে খেতে দিলাম মাছের ঝোল ভাত, কারণ ছেলে বললো আমি মাছের ঝোল দিয়ে খাবো, ডাল দিয়ে ভাত খাবো না। তো পাতলা লাউ দিয়ে মাছের ঝোল করেছি, সেটাই ওকে খেতে দিলাম। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই, মাছের তেল এনেছিল দেখো, সেটা বেসন দিয়ে ভেজেছি, মাছের তেলটা বেসন দিয়ে দেখো ভেজেছি। ভাগ্নির ডাল সিদ্ধ রেখেছি, আর এখানে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর এখানে দেখো লাউ দিয়ে মাছের ঝোল করেছি, পাতলা করে লাউ দিয়ে মাছের ঝোল করেছি। তো এটা হয়ে গেছে, আর শুধু বাকি রয়েছে তরকারি করা, মিষ্টি আলু ভাজা আর তিতুর বটি, এটা করলাম আর রান্না শেষ। তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলোও ঠিক সকালবেলা আজকে গোছাইনি, কারণ সকাল থেকে না উঠে টুকটাক কাজ করতে করতে অনেকটা দেরি হয়েছে, যার জন্য ভিডিওটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়েছে। তো সকালবেলা বাসন যেহেতু গুছোইনি, তো এখন রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ছেলেও খেয়ে উপরে চলে গেছে। আর টুকটাক বাসন আছে, সেগুলো শুধু মাজবো। আর গ্যাস ট্যাস কিন্তু সমস্ত আমার মোছা কমপ্লিট। তো 2 বোতল খাবার জল ছিল, খাবার জলও ভরলাম। তো ভরে এখন আমি বাসনগুলোকে গুছোচ্ছি, কারণ বাসনগুলো না গোছলে, চুবড়িটা ফাঁকা না হলে, আমি এখন যে বাসনগুলো মাজবো সেগুলো তো আমাকে এই চুবড়ির মধ্যেই রাখতে হবে, তো সেই জন্য ফাঁকা করে নিচ্ছি। তো জায়গা মতো সমস্ত বাসনগুলো করছে, সকালবেলা যে কাজটা করি সেটা কিন্তু একটু বেলা হয়ে গেল। আসল কথা কি বলতো, সংসারের সমস্ত কাজ কিন্তু এক নিয়মে বা এক টানা বা এক সময় কিন্তু করা যায় না, একটু এদিক ওদিক টাইমের কিন্তু হয়েই থাকে। তো ওপরে চলে এলাম, আর ওপরে এসে না এখন আমি শোকেসটা মুছছি। তো আমি আজকে শোকেসটা মুছতাম না, অ্যাকচুয়ালি আমাদের বললাম না এর আগের ভিডিওতে যে আমাদের বাড়ির পাশে একটা অনার্সি ভাবে তো একটা বাড়ি ভাঙছে। তো এত ধুলো, মানে বাড়িটা ভাঙছে, এত ধুলো উঠছে, মানে কি বলবো, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখছে, কিন্তু তবু ধুলো থেকে আমি বাঁচতে পারছি না। তো রোজকার এই শোকেসটা আমি এমনিতে মুছি, তো রোজ মোছা হয় না, দুদিন একদিন ছাড়া ছাড়াই মুছি। কিন্তু এই ধুলোর জন্যে কী করে এরমভাবে রাখি বলো, যতই হোক এখানে ছেলের খাবার জলটা রাখি, গ্লাসটা রাখি, আর এরম ধুলো ধুলো দেখতেও তো একটা বাজে লাগে। তো সেটাও দেখো এসে আমি এখন মুছে নিলাম।
ভেবেছিলাম এখন বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু এখন আর করলাম না। কারণ বেলাটা তো অনেকটাই হয়েছে, প্রায় 2টোর মতন বাজে। তো এরপর যদি বিছনা-টিছনা তুলে জামাকাপড় গুছিয়ে স্নানে যাই, অনেকটা দেরি হয়ে যাবে। আর রোদও পড়ে যাবে। তো এখন শীতের মধ্যে না একটু রোদ রোদে অবস্থায় চান করতে বেশ ভালো লাগে। চুলটাও মাথায় শুকিয়ে যাবে। তো সেই সব ভেবে না ঘরটাই আগে মুছে নিচ্ছি। ঘরটা মুছে দরকার হয় চান করে এসে আজকে মানে বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করব। ওটা তো কোনো ব্যাপার না। এমনি অবস্থাও তো করা যায়। কিন্তু ঘর-টরগুলো মোছা না চানের পরে আর করা যায় না। তো সেই জন্য একেবারে দেখো আমি এখন ঘর-টর মুছে তারপর সোজা যাবো এখন টান করে এলাম, এসে চুল-টুলগুলো আঁচড়ালাম, সিঁদুর পরলাম, সব করে নিয়ে এখন বিছানার চাদরটা চেঞ্জ করছি। তো তোমরা হয়তো ভাববে যে আমি এখন মানে শাড়ি পরেছি কেন? অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো? সবসময় তো নাইটি পরি আর শীত পড়ছে। তো এখন ভাবি একটু শাড়ি-টাড়িগুলো পরি। নয়তো না শাড়িগুলো তো পরা হয় না। আলমারিতে থাকে একদম নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে আর কি পরি। তবে আমি সিনথেটিক শাড়ি না খুব একটা পরতে পারি না। কটন শাড়িটা পরলে আমি খুব মানে আরাম পাই। আর এই শাড়িটা খুব নরম আর একদম কটনের। পরে খুব আরাম পাই। সেইজন্য এই শাড়িটাই এখন বেশি পরছি। তবে আমার কটন শাড়ি আছে ২-৪ টে, খুব বেশি নেই। তো যাকগে চান-টান করে এসে শাড়ি পরছি, তো শাশুড়িও প্রশ্ন করছিল যে, "তুমি তো নাইটি পরো, তাহলে শাড়ি কেন পরলে?" তাহলে মা শাড়িগুলো আলমারিতে থাকতে, থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম তাহলে শাড়িটা পরি। আর শীতকালও পড়ছে। শীতকাল তো আর গরম লাগার ব্যাপার নেই। তো সেই জন্যই শাড়ি পরছি। পরেছি আর কি। তো এসেই দেখো চাদরটা চেঞ্জ করছি। এখনও খেতে-টেতে কিছুই যায়নি, যাবো। আর ছেলে এদিকে কার্টুন চালিয়ে বসে আছে। আর আমি এদিকে ছেলেকে বললাম, "তুই ওঠ, আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করি।" তারপর অনেক জামাকাপড়ও পড়ে রয়েছে, সেগুলো ভাঁজ করব। তো একবার ভেবেছিলাম পাখাটা মুছবো, কিন্তু পাখাটা আর মুছলাম না। তার কারণ হলো যেহেতু চান-টান করে এসেছি, এইজন্য আর ঝাড়াঝাড়ির কাজগুলো করলাম না। আর তাছাড়া বালিশের ওষা-টোষাগুলো চেঞ্জ-টেঞ্জ কিছুই করব না। তো সেই জন্য আর ওই পাখাটা মুছলাম না। তো নেক্সট যখন বিছানার চাদর তুলবো তখন আর কি পাখাটা মুছে দেবো। আর এরপর তো পাখা বন্ধই হয়ে যাবে শীতের জন্যে। পাখার আর ইউজও হবে না, আর মুছতেও পাখা হবে না। তো ২-৩ দিনকার না জামাকাপড় ছিল। প্রচুর জামাকাপড়, মানে কাচ্ছি আর চেয়ারে এনে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়েরও অনেকগুলো জামাকাপড় ছিল। তো ভাবলাম কি একটা কাজ করি, এই জামা প্যান্টগুলো সমস্ত আর কি গুছাই। তো এই ভেবে সমস্ত জামাকাপড়গুলো দেখো এখন সমস্ত জামা প্যান্টগুলো গুছোচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো আলাদা করছি। আর আমার আর ছেলেরগুলো আলাদা করছি। আমাকে শাড়ি পরা দেখে আমার ছেলেও আমাকে প্রশ্ন করছে যে আমি কেন নাইটি ছেড়ে শাড়ি পরেছি। অ্যাকচুয়ালি শাড়ি তো পরি না, সেই জন্যই আর কি ছেলে প্রশ্নটা করেছে। ওর আর কি দোষ বলো? তো যাকে মানে একটা নতুন কিছু হলে বা নতুন কিছু করলে, নতুন কিছু ঘটলে এত মানুষের প্রশ্ন থাকে, এত মানুষের কিউরিওসিটি থাকে, আর কি বলবো তোমাদের। তো যাকে সেটা আমার ব্যাপার, আমি শাড়ি না চুড়িদার না কি পরবো সেটা সম্পূর্ণ একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তো ছেলে ততটা বোঝে না, ছেলেটাই আমি দোষ ধরি না। তো যাই হোক, অনেক জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ টাজ করছি। ভাঁজ টাজ করে আর কি খেতে যাবো। আর সকাল থেকে না আজকে মার সাথে কথা বলেছিলাম একবার। তো মা বলেছিল চান করে এসে একটু ফোন করিস। তো আর করার সময় হয়নি, কেন এই কাজগুলো পড়ে রয়েছে, এই কাজগুলো করবো। মানে ভিডিওটা তো বানাতেই হবে না রোজ আমায়, রোজকার লাইফস্টাইলটা। তো সেই কারণের জন্যে না মানে মার সাথে কথা হয়নি। তো দেখি খেয়ে দেয়ে এসে তখন তো আর কোনো কাজ থাকবে না, তখন মার সাথে একটুখানি কথা বলবো।
তো আপাতত কাজ টাজগুলো একটু কমপ্লিট করি। আর খিদেও প্রচণ্ড পেয়েছে, সকাল থেকে আজকে কিছুই খাইনি, চা বিস্কুট ছাড়া। এত খিদে পেয়েছে কি বলবো, কতক্ষণ একটু খাবো এটাই হলো চিন্তা। শীতকালে দেখবে গরম গরম খেতে ভালো লাগে। রান্না তো করেছি কখন, সমস্ত মনে হয় খাবার ঠান্ডা হয়ে গেছে। কদিন ধরে কিন্তু আমি ডাল ঝোল এগুলো গরম করে করে খাচ্ছি। একদম ঠান্ডা মানে খেতেই ভালো লাগছে না, একদম বিশ্রী লাগছে। তো সেই কারণের জন্য তো যাকে জামা কাপড়গুলো দেখো সমস্ত কিন্তু ভাঁজ করলাম। এবার জায়গা মতন যেখানে যেখানে যেটা রাখার সবগুলো আর কি গুছিয়ে রেখে দেবো। তো দেখো এখন আমি সয়াবিন আলুর তরকারি করছি, এটা রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো আজকে না দুপুরবেলা আমি ভাত খাইনি। তো ভাত খাইনি কেন, আমার ঠিক ভাত খেতে ইচ্ছা করলো না, কিন্তু খিদে কিন্তু আমার প্রচণ্ড পেয়েছিল, কিন্তু আমি ভাত খাইনি। তো যেহেতু ভাত খাইনি, হাতে একটু টাইম ছিল, তো সেই জন্য ভাবলাম সয়াবিন আলুর তরকারিটা করি। আর ছেলেকে না আজকে একটু পরোটা করে দেবো। তো এসে একটু আটা মেখেছি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আজকে রুটি না খেয়ে ভাবছি আমিও দুটো পরোটা খেয়ে নেবো, সেই জন্যে আর কি ভাতটা খাইনি। তো এখানে দেখো আমার জন্য দুটো পরোটা, ছেলের জন্য তিনটে পরোটা নিয়ে সয়াবিন আলু দিয়ে, আর ওদিকে পাঁচ তরকারি হয়েছিল সেইটা দিয়ে দেখো একদম ছেলের জন্য নিয়ে এসেছি। আর এখানে আমি আর এখন ছেলে খেয়ে নেব, তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই এখনই শেষ করি, কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।